আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইরান ও ইসরায়েল যুদ্ধের 16 জুন 2025 তারিখের সর্বশেষ ভয়াবহ আপডেট। এই যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বের রাজনীতিতে আগুন ছড়িয়ে দিচ্ছে। চলুন জেনে নেই বিস্তারিত। ইসরায়েলের বিমান আধিপত্য। ইসরায়েল আজ দাবি করেছে তারা তেহরান ও পশ্চিম ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েলি F-35 স্টিলথ জেট এবং সাইবার হামলার মাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলে। এই সাফল্যকে অনেকেই বলেছেন ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কৌশলী ও প্রযুক্তিপূর্ণ অভিযান। ইরানের পাল্টা প্রতিক্রিয়া ও ক্ষয়ক্ষতি। ইরান আজ সকালে প্রায় 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে। তেল আবিব, হাইফা, বিহার, সেবা শহরে বিস্ফোরণ ঘটে। ইসরায়েলে আজকের দিনে নিহত হয়েছেন অন্তত 8 জন, আহত হয়েছেন 50 জনেরও বেশি। অন্যদিকে ইরানে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 220 জন, যাদের অনেকেই সাধারণ নাগরিক। ড্রোন যুদ্ধ। ইরান ও ইসরায়েল উভয় দেশেই ড্রোন যুদ্ধ শুরু করেছে। ইরানের ড্রোন তেহরান থেকে ছাড়া হয়, কিন্তু ইসরায়েল সেগুলো মাঝপথে ধ্বংস করে। ইসরায়েল আজ দাবি করেছে তারা ইরানের মাশহাদ শহরে একটি জ্বালানিবাহী সামরিক বিমান গুলি করে ধ্বংস করেছে। তেহরানে জনজীবনে আতঙ্ক। তেহরান শহরে মানুষের মধ্যে চরম আতঙ্ক। লোকজন শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। পেট্রোল পাম্পগুলিতে বিশাল লাইন। খাবার ও মানুষের সংকট দেখা দিয়েছে। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে ইচ্ছাকৃতভাবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও উদ্বেগ। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো এই পরিস্থিতি নিয়ে দারুণ চিন্তিত। G7 চীন ও জাতিসংঘ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে নজরে রেখেছে পুরো ঘটনা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে $100 কাছাকাছি পৌঁছে গেছে। ভবিষ্যৎ আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ যদি আর কয়েকদিন চলে তবে গোটা মধ্যপ্রাচ্যই রক্তাক্ত হয়ে উঠবে। ইরান ও ইসরায়েল দুই দেশেই পরমাণু শক্তিধর, তাই পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। বন্ধুরা, এতটুকুই আজকের আপডেট। আপনারা কি মনে করেন এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।